Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইংলিশে এই 5 ধরনের ফ্রেজের ব্যবহারগুলো। তো এই প্রতিটা ফ্রেজের ব্যবহারগুলো খুব ভালোভাবে বুঝতে হলে কিন্তু আপনাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। So without a further ado, let's get started. প্রথম ফ্রেজটা হলো দা ওয়ে। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যেভাবে বা যেমন ভাবে, অথবা কারোর কোনো কিছুর করার ধরন বোঝাতে দা ওয়ে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, তোমার কথা বলার ধরন আমি পছন্দ করি। ওকে, মানে তুমি যেভাবে কথা বলো সেটা আমি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে ইউ টক। তো আপনারা বুঝতে পারলেন কারোর কোনো কিছু করার ধরন বোঝাতে দা ওয়ে ব্যবহার হচ্ছে। ওকে, নেক্সট এক্সাম্পল, তোমার হাসির ধরনটা অনেক অ্যাট্রাকটিভ, বা তুমি যেভাবে হাসো সেটা আমার অনেক অ্যাট্রাকটিভ মনে হয়। দ্য ওয়ে ইউ স্মাইল ইজ ভেরি অ্যাট্রাকটিভ। দ্য ওয়ে ইউ স্মাইল ইজ ভেরি অ্যাট্রাকটিভ। তোমার ইংরেজি শেখানোর ধরনটা অনেক ইউনিক। তোমার ইংরেজি শেখানোর ধরনটা অনেক ইউনিক। The way you teach English is very unique. The way you teach English is very unique. So তাহলে আপনারা বুঝতে পারলেন যে the way আমরা কিভাবে ব্যবহার করব সেন্টেন্সে। নেক্সট হলো no way. No way. No way এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনোভাবেই না বা কোনো উপায় নেই। Something is impossible, এরকম কিছু বোঝাতে no way এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, কোনোভাবেই আমি এটা করতে পারবো না। কোনোভাবেই আমি এটা করতে পারবো না। No way I can't do this. No way I can't do this. মানে কোনোভাবেই আমি এটা করতে পারবো না। কোনোভাবেই আমি তাকে যেতে দেব না। কোনোভাবেই আমি তাকে যেতে দেব না। No way I will not let him go. No way I will not let him go. মানে কোনোভাবেই আমি তাকে যেতে দেব না। ওকে, এবার যদি বলি যে এই সমস্যার সমাধানের কোনো উপায় নেই। এই সমস্যার সমাধানের কোনো উপায় নেই, তাহলে সেন্টেন্সটা এখানে ইংলিশে হবে There is no way to solve this problem. There is no way to solve this problem. তো ফার্স্টেই আমি বললাম যে নো ওয়ে এটার কিন্তু দুই ধরনের অর্থ হতে পারে। একটা হচ্ছে কোনোভাবেই না, আর একটা হচ্ছে কোনো উপায় নেই। এই দুটো ক্ষেত্রে আমরা নো ওয়ে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। ওকে, সো তাহলে আপনারা বুঝতে পারলেন যে নো ওয়ে এই ফ্রেজটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। সো এটা ছিল 2 নম্বর ফ্রেজ। সো আমাদের থার্ড ফ্রেজ হলো ইন আ ওয়ে। ইন আ ওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো একদিক থেকে। ওকে, একদিক থেকে। আমরা অনেক সময় এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি যে একদিক থেকে সে ভুল করেছে, একদিক থেকে তুমি কাজটা করে ঠিক করনি, একদিক থেকে সে খুব ভালো মানুষ, রাইট? তো আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। এই টাইপের বাক্যগুলো বলতে হলে কিন্তু আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে ইন আ ওয়ে। ইন আ ওয়ে, ফর এক্সাম্পল, একদিক থেকে সে আমাকে চেনে। একদিক থেকে সে আমাকে চেনে। ইন আ ওয়ে হি নোজ মি। ইন আ ওয়ে হি নোজ মি। একদিক থেকে তারা ঠিক ছিল। একদিক থেকে তারা ঠিক ছিল। In a way they were right. In a way they were right. একদিক থেকে সে ভালো মানুষ। In a way he is a good person. In a way he is a good person. একদিক থেকে তুমি আমার ভালো বন্ধু। In a way you are my good friend. In a way you are my good friend. মানে একদিক থেকে তুমি আমার ভালো বন্ধু। সো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ইন আ ওয়ে এই ফ্রেজটা আমরা ইংলিশে কি ধরনের সেন্টেন্স বলতে হলে ব্যবহার করতে পারি। ওকে, সো এটা ছিল আমাদের আজকের থার্ড ফ্রেজের ব্যবহার। সো এখনো কিন্তু দুটি ফ্রেজের ব্যবহার আপনাদেরকে দেখানো বাকি আছে। তো চলুন পরের ফ্রেজের ব্যবহারটা দেখা যাক। সো পরের ফ্রেজটা হলো বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে
এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যাই হোক, যাই হোক। তো আমরা এই যাই হোক কথাটা কিরকম ধরনের সিচুয়েশনে ব্যবহার করতে পারি, রাইট? ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, কোনো বিষয়ে কারোর সাথে আপনার কনভারসেশন চলছে। তো সেই কনভারসেশন চলাকালীন যদি আপনার হঠাৎ অন্য কোনো একটা কথা মনে পড়ে যায় বা অন্য বিষয়ে কোনো কিছু আপনার হঠাৎ মনে পড়ে গেল আর আপনি তখন সেই কথাটা বলতে চাইছেন, তো সেই ক্ষেত্রে ইংলিশে ইউজ হবে বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে। ওকে, ফর এক্সাম্পল, যাই হোক, যাই হোক তুমি কি করো, যাই হোক তুমি কি করো। আপনি কারোর সাথে অন্য একটা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ আপনার মনে পড়ে গেল যে সে কি করে সেটা আপনার জানার ইচ্ছা হলো। ওকে, তো আপনি তাকে জিজ্ঞাসা করছেন, যাই হোক তুমি কি করো, যাই হোক তুমি কি করো। সো এখানে এরকম সিচুয়েশনে আমাদের ইউজ করতে হবে বাই দ্য ওয়ে। তাহলে এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে বাই দ্য ওয়ে হোয়াট ডু ইউ ডু, বাই দ্য ওয়ে হোয়াট ডু ইউ ডু। পরের এক্সাম্পল, যাই হোক তোমার বয়স কত, যাই হোক তোমার বয়স কত। হয়তো কোনো একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে আপনার হঠাৎ করে তার বয়সটা জানার ইচ্ছা হলো, তো তখন সেন্টেন্সটা এরকম ভাবে বলতে হবে যে বাই দ্য ওয়ে হোয়াটস ইয়োর এজ। ওয়ান মোর এক্সাম্পল, যাই হোক আমাদের দেরি হয়ে যাচ্ছে। সো এখানে সেন্টেন্সটা দেখুন, কারোর সাথে সাপোজ আমরা কথা বলছি আর আমাদের কোনো কাজ করার ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে, তো তখন আমরা হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তখন আমরা সেন্টেন্সে বলবো বাই দ্য ওয়ে উই আর গেটিং লেট, বাই দ্য ওয়ে উই আর গেটিং লেট। সো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে বাই দ্য ওয়ে কিরকম সিচুয়েশনে আমাদের ব্যবহার করতে হয়। এবার আমাদের সব থেকে শেষের ফ্রেজটা হলো এনিওয়ে। এনিওয়ে, এনিওয়ে মানেও কিন্তু যাই হোক, কিন্তু এই ফ্রেজটার অর্থ একটু আলাদা হবে। মানে সেন্টেন্সগুলো যখন আমরা এক্সাম্পল দেখব তখন মনে হবে যে বাই দ্য ওয়ে এই ফ্রেজটার মতো সেমই, কিন্তু এনিওয়ে এই ফ্রেজটা ব্যবহার হয়ে থাকে অন্যরকম একটা সিচুয়েশন বোঝাতে। ওকে, সো এনিওয়ে মানে হচ্ছে যাই হোক, কিন্তু এই এনিওয়েটা আমরা তখনই ব্যবহার করব যখন কারোর সাথে কোনো একটা বিষয়ে কথা বলতে বলতে আমরা অনেক সময় এরকম হয় না যে আমরা কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছি। ওকে, এবার সেই বিষয়টা আলোচনা করতে করতে হঠাৎ করে আমরা আবার অন্য একটা বিষয়ে কথা বলা শুরু করে দিলাম। আবার সেই বিষয়ে কথা বলতে বলতে যখন আবার আমরা সেই প্রথম টপিকে ফিরে আসবো, মানে প্রথমে যে বিষয়টাতে আমরা কথা বলছিলাম সেই বিষয়ে আবার যখন ফিরে আসবো, এরকম সিচুয়েশনে আমাদের ইংলিশে ইউজ করতে হবে এনিওয়ে। বোঝাতে পারলাম? কোনো একটা টপিকে কথা বলতে বলতে যখন আমরা অন্য টপিকে কথা বলতে শুরু করে দিই, তারপরে আবার যখন আমরা সেই প্রথম টপিকে ফিরে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এনিওয়ে। ক্লিয়ার? ফর এক্সাম্পল, যাই হোক আমিও রান্না করতে পছন্দ করি। এখানে এই সেন্টেন্সটা দেখুন, সাপোজ সাপোজ আমি কারোর সাথে কোনো রান্না করার বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সো সেই বিষয়ে কথা বলতে বলতে অন্য একটা বিষয়ে হঠাৎ করে কথা বলতে শুরু করে দিলাম। এবার তারপরে আবার আমি সেই রান্না করার বিষয়টাতে ফিরে আসতে চাইছি বা ফিরে এলাম, তো তখন আমি বলছি যে এনিওয়ে আই অলসো লাভ কুকিং। যাই হোক আমিও রান্না করতে পছন্দ করি। সো এনিওয়ে আই অলসো লাভ কুকিং। আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। ওকে, তো চলুন আরো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। নেক্সট, যাই হোক আমরা তোমাদের সাথে আছি। এনিওয়ে উই আর উইথ ইউ, এনিওয়ে উই আর উইথ ইউ। যাই হোক না কেন তুমি অসাধারণ কাজ করেছো। এনিওয়ে ইউ ডিড আ রিমার্কেবল ওয়ার্ক, এনিওয়ে ইউ ডিড আ রিমার্কেবল ওয়ার্ক। যাই হোক বা যাই হোক না কেন তোমাদের আসতেই হবে। এনিওয়ে ইউ মাস্ট হ্যাভ টু কাম। তো আপনারা বুঝতে পারলেন যে এনিওয়ে আমরা কিরকম ধরনের সিচুয়েশনে ব্যবহার করব। ওকে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you in the next video. Stay happy and keep learning.